পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে ভক্তির বিশুদ্ধতা। ভক্তির বিশুদ্ধতা আমি বলি এটা হচ্ছে ভক্তির মহানতা। এই অধ্যায়ের রূপ গোস্বামী ভক্তির মহানতা বর্ণনা করছেন, ভক্তি কত মহান। অর্থাৎ এই ভক্তি যোগে যে কেউ আসতে পারে। কর্মযোগে, কর্মযোগ অনুশীলন করতে হলে, কর্মযোগ মানে হচ্ছে দেবদেবীদের সন্তুষ্টি বিধানের জন্য বৈদিক কর্মকাণ্ড অনুসরণ করে যে যা কিছু করা হয় সেটাকে বলে কর্মযোগ। কর্মযোগের জন্য টাকা লাগবে, ধন সম্পদ লাগবে, এটা ছাড়া কর্মযোগ করা যাবে না। কারণ যোগ্য করবেন আপনি, যোগ্য করতে হলে যোগ্যের উপাদান লাগবে। প্রত্যেক উপাদান গুলো পাইবেন। তারপরে যোগ্য ব্রাহ্মণ লাগবে, শুদ্ধ দ্রব্য আদি লাগবে, নাচেত কর্মযোগ আপনি করতে পারবেন না। এর মানে যারা গরিব তারা কর্মযোগের অধিকারী না। ঠিক আছে। আচ্ছা, কর্মযোগ আমরা তাইলে মোটামুটি আমরা যারা গরিব আছি আমরা কর্মযোগ করতে পারতাম না। তা আমরা কর্মযোগের উদ্দেশ্যে প্রণাম। এখন আসি জ্ঞান যোগ। জ্ঞান যোগ করতে হলে প্রথমে লাগবে শাস্ত্র, মানে প্রখর মেধা, বুদ্ধি। বুদ্ধি যদি প্রখর মেধা, মেধা বুদ্ধি যদি না থাকে তাহলে এই বেদ অধ্যয়ন করে কিছু বুঝতাম না প্রথম কথা। বুঝলামও যদি, শরীর থাকতে হবে সুস্থ, কোনো রোগ থাকা যেত না। তাইলে বছরের পর বছর এক জায়গায় বসে আমি ধ্যান করতে পারবো। নইলে যদি করেন যে গ্যাস হয়ে গেছে, কোমর বেদনা, আর যদি ফোড়া দুই চারটা উড়ে তো তো কোনো কথাই নেই। যোগের জন্য আমরা এই অষ্টাঙ্গ যোগ বা জ্ঞান, জ্ঞান যোগ, ধ্যান যোগের জন্য আমরা যোগ্য না। কারণ এগুলো হচ্ছে লাগবে। তো আপনার শরীর সুস্থ হইতে হবে। তারপরে তো এগুলা লাগবে, জ্ঞান থাকতে হবে। তারপরে হচ্ছে পরিবারের আসক্তি সব ছাড়ি দিতে হইবে, ছাড়ি দিয়ে বনে যেতে হবে, একা একা থাকতে হইবে, না খাইয়া না ঘুমাইয়া, কঠোর তপস্যা। তো এর মানে যারা, যে এইগুলা যাদের নাই তারা জ্ঞান যোগ অনুশীলন করতে পারবে না। কিন্তু পঞ্চম অধ্যায়ে এসে রূপ গোস্বামী বলছেন ভগবত ভক্তির মহানতা এমন, সবাই এটাতে আসতে পারে, সবাই ভক্তিযোগ করতে পারে। ভক্তি মহারানী, যেহেতু ভক্তি জীবের স্বাভাবিক প্রবণতা, এই জন্য জীব মাত্রই বা মনুষ্য মাত্রই ভক্তি করতে পারে। এই টপিকসটাই এখানে তিনি আলোচনা করবেন। এবং ভক্তি কিভাবে, যারা একেবারে নিচ, নিচ কুলে জন্মগ্রহণ করছে তাদেরকেও অতি উন্নত স্তরে নিয়ে আসে, এটি হচ্ছে ভক্তির বিশুদ্ধতা। ভক্তির বিশুদ্ধতা মানে ভক্তি এত বিশুদ্ধ, যেই ভক্তির সংস্পর্শে আসে সেই বিশুদ্ধে পরিণত হয়। তো এই বিষয়ে পঞ্চম এটা হচ্ছে মূল থিম পঞ্চম অধ্যায়ের। আমরা আলোচনার আগে মূল জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। ভক্তি কোনো কিছুর উপর, জড় জাগতিক কোনো কিছুর উপর ভক্তি নির্ভর করে না। তো চলুন আমরা সরাসরি ভক্তি রসামৃত সিন্ধু থেকে এবং আমাদের নোট থেকে আমরা সংক্ষেপে যে নোট আমরা আছে এটা থেকে আমরা পড়ি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে। ঠিক আছে। তো বলছে যে ভক্তির বিশুদ্ধতা, ভগবত ভক্তি পবিত্র, পবিত্র পন্থা এটা। রূপ গোস্বামী বলছেন ভক্তিমূলক সেবা বা ভক্তি সমস্ত জড়জাগতিক বিবেচনার ঊর্ধ্বে, এবং এটি কোনো বিশেষ দেশ, জাতি, সমাজ বা পরিস্থিতির দ্বারা সীমাবদ্ধ নয়। এমন না যে যারা বাংলাদেশি ভারতীয় আছে তারাই ভক্তি করতে পারবে, অন্যরা ভক্তি করতে পারবে না। কোনো দেশ, কোনো জাতি, কোনো সমাজ এবং জড়জাগতিক বিচার, ধনী গরিব, সুন্দর কালো, শিক্ষিত বা জ্ঞানহীন, কোনো কিছুর উপর ভক্তি নির্ভর করে না। এটি কোনো প্রকার বৈষম্য ছাড়াই সবার জন্য উন্মুক্ত, এবং এটি সমস্ত জীবসত্তার বা সমস্ত জীবের স্বরূপগত বৃত্তি, কনস্টিটিউশনাল স্টেটাস বা স্বরূপগত বৃত্তি, জীবের স্বরূপ, জীবের অবস্থাটা হচ্ছে এটা যে সে ভগবানের সেবা করবে। তো ভক্তি হচ্ছে জীবের, জীবসত্তার সাংবিধানিক বা স্বরূপগত বৃত্তি। তো তিনি এই শ্লোকের দ্বারাতে তিনি বলছেন শাস্ত্র, শাস্ত্রতঃ শ্রূয়তে ভক্ত নৃমাত্রাধিকারিতা। এই লাইনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ভক্তি যোগে মানুষ যদি সে হয় তাহলে সে ভক্তির অধিকারী, আর কোনো কিছু দরকার নেই। আচ্ছা, ভক্ত হতে হলে কি হতে হবে? জাস্ট মানুষ হতে হবে।
আগে বলছেন শ্রদ্ধা লাগবে, কিন্তু এখন তিনি বলছেন না, এরও শ্রদ্ধা তো আছে, ঠিক আছে, তো এরও এর থেকেও নিচে, জাস্ট মানুষ হলেই সে ভক্তি করার অধিকারী। এখন কেউ করবে কি করবে না সেটা তার উপর নির্ভর করে, কিন্তু সে তার অধিকার আছে ভক্তি করা। যে বলছে নৃমাত্র অধিকারী সর্বাধিকারিতাম মাঘ স্নানস্য ভ্রুবতায়তঃ দৃষ্টান্তিতা বৈশিষ্ট্যেন হরিভক্তি নিপম প্রতিহি। মনুষ্য বর্ণাশ্রম নির্বিশেষে, বর্ণাশ্রম নির্বিশেষে মানে যেই বর্ণেরই হন আপনি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যেই বর্ণেরই হন, সকলেরই, সকল মনুষ্য মাত্রের ভক্তিতে অধিকার আছে। তো এটা বৈশিষ্ট্য দেব, ঋষি বৈশিষ্ট্য দেব, তিনি পদ্মপুরাণে মাঘ স্নানের সকলের অধিকার আছে সেটা বর্ণনা করতে গিয়ে তিনি ভক্তির দৃষ্টান্ত দিয়ে বলছেন যে যেরকম হরি ভক্তিতে সকল জীবের অধিকার আছে, সকল মানুষের অধিকার আছে, তেমনি মাঘ স্নান, মাঘ মাসে স্নানের মাহাত্ম্য সেটা বলছেন। তো সেটা বলতে গিয়ে তিনি বলছেন সর্বে অধিকারিণো হিয়ত্র হরি ভক্ত যথা নৃপ। হে রাজন, যেরূপ হরিভক্তিতে সকলে অর্থাৎ নৃ মাত্রেরই অধিকার, তদ্রূপ মাঘ স্নানে সকলের অধিকার। আমাদের বিষয় হচ্ছে এই যে নৃ মাত্রেরই অধিকার, মানুষ মাত্রেই সে ভক্তি করার জন্য যোগ্য। তো কৃষ্ণ কিচ্ছু দেখেন না বাদ বাকি, কৃষ্ণ দেখেন সে মানুষ এবং তার শ্রদ্ধা আছে, বাস। তো এটা হচ্ছে ভক্তির মহানতা, যে ভক্তি দেবীর কাছে সকলে আশ্রয় গ্রহণ করতে পারে। অনেক অযোগ্যতা থাকলেও সে অযোগ্যতা গুলা ভক্তির প্রভাবে দূর হয়ে যায়, ঠিক আছে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই পয়েন্টের উপর, এই যে রূপ গোস্বামী যে সিদ্ধান্ত দিচ্ছেন যে ভক্ত মাত্রই ভক্তির অধিকারী, এর উপরে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এবং জগৎগুরু ছিল প্রভুপাদ, অভয়চরণ অরবিন্দ স্বামী প্রভুপাদ, ওনারা এই বিষয়ের উপর ভিত্তি করে কিছু অপসিদ্ধান্ত দূর করছেন। আমাদের সমাজে কিছু অপসিদ্ধান্ত আছে, কেউ কেউ বলে যে গোস্বামী বংশে জন্মগ্রহণ না করলে ভগবানকে লাভ করা যায় না, বা ভক্তি করার যোগ্যতা হয় না। অমুক বংশ অমুক বংশ অমুক বংশ, এভাবে বিভিন্ন বংশের কথা বলে, পরিবারের কথা, ওই পরিবারে জন্মগ্রহণ করতে হবে, সবাই পারে না নাকি। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এটার খুব স্ট্রংলি তিনি অপোজ করতেন, তিনি এটা বিরুদ্ধে কথা বলতেন এবং প্রচার করতেন যে এটা কোথাও শাস্ত্রের লেখা নাই। তো নিত্যানন্দ বংশ, তিনি বলছেন, তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ নিত্যানন্দ বংশ পরিচয়ে পরিচিত জাত গোস্বামী বা বংশ পরম্পরাগত, যারা বংশটাকেই গুরুত্ব দেয়, বংশ পরম্পরাগত গোস্বামী প্রথার ধারণা চূর্ণ করে দিয়েছিলেন এই ভক্তি রসামিত সিন্ধুর রূপ গোস্বামীর এই সিদ্ধান্তের উপর ভিত্তি করে। কারণ তিনি এখানে বলছেন যে মানুষ মাত্রই সে ভক্তির অধিকারী, শাস্ত্রতঃ শ্রীয়তে ভক্ত নৃমাত্র অধিকারী। এরপরে তিনি প্রতিষ্ঠা করেছেন যে ভক্তিমূলক সেবা বা ভক্তি কোনো বিশেষ শ্রেণীর মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, কৃষ্ণ ভক্তির অধিকার সকল জীব মানুষের আছে। তিনি এটাও প্রতিষ্ঠা করেছেন, যিনি ভক্তিমূলক সেবায় নিয়োজিত আছেন তিনি ইতিপূর্বেই একজন উচ্চ শ্রেণীর ব্রাহ্মণের স্তরে অধিষ্ঠিত হয়েছে শাস্ত্র থেকে। তো এটা এই পয়েন্টটা আমরা পরে আলোচনা আসবে শ্লোক সহ, এই যে নিচেই আছে যে যিনি অলরেডি ভক্তিতে যুক্ত, তার জন্ম যেখানেই হোক না কেন ভক্তি দেবীর প্রভাবে সেই জীব বা সেই ব্যক্তি শুদ্ধ হয়ে ব্রাহ্মণের থেকে উচ্চ পদে তিনি পৌঁছে যাবেন। এই হচ্ছে ভক্তির মুহূর্ত। এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরেরই এই সিদ্ধান্তকে পরিপূর্ণভাবে গ্রহণ করছেন ওনারই শিষ্য শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যিনি আমাদের সংঘের প্রতিষ্ঠাতা আচার্য। ইসকন এই প্রস্তাবনাগুলোর উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত, আমরাও এটাকেই মানি। এই জন্য দেখেন, এখানে আপনারা যারা আছেন, আমরা যদি আমাদের নিজের কথাই বলি, জন্মগত ভাবে তো আমি ব্রাহ্মণ না, আমি শূদ্র বংশজাত, বা এখানে আমরা যারা আছি সবাই তো এখানে ব্রাহ্মণ না, কিন্তু আমরা ভক্তি করার অধিকার পাচ্ছি রূপ গোস্বামীর কৃপাতে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কৃপাতে, শিল প্রভুপাদের কৃপাতে, চৈতন্য মহাপ্রভুর কৃপাতে। নাইলে আমাদের এই তথাকথিত যারা রিজিড ফলোয়ার অফ অর ব্লাইন্ড ফলোয়ার, যারা অন্ধভাবে শাস্ত্রকে বা না বুঝে শাস্ত্রকে ব্যাখ্যা করে, তাদের তাদের সিদ্ধান্ত অনুযায়ী যদি সমাজ চলতো, তাহলে আমরা পারতাম না ভক্তি করার জন্য, এই সুযোগ আমাদের দেওয়া হতো না। আমরা যে যে এই যে তিলক করছি, এই যে তুলসী মালা গলায় ধারণ করছি, এই যে বৈষ্ণবী পোশাক পরছি, এই যে নাম জপ করছি, এই যে গীতা ভাগবত পড়ছি, অধিকার দেওয়া হতো না আমাদেরকে। সমাজগত ভাবে তারা এটাকে বদ্ধ করে রাখতো, গোষ্ঠীগত করে রাখতো, বংশের মধ্যে সীমাবদ্ধ করে রাখতো, সবাইকে সুযোগ দিত না।
তো এটা, এই যে সুযোগটা এখন আমরা পাচ্ছি, এটার জন্য ওনারা অনেক পরিশ্রম করছেন, কারণ সমাজ ব্যবস্থাটা আগে অনেক কঠোর ছিল, সবাইকে অধিকার দেওয়া হতো না। পারমার্থিকতা, রূপ গোস্বামী বলছেন নৃমাত্রস্য অধিকারিতা। নৃ মানে হচ্ছে মানুষ, মানুষ মানেই সে ভক্তির অধিকারী, বাস। তো ভক্তি যে সবার জন্য উন্মুক্ত, এবং ভক্তি করলে যে যে অত নিচু কুলে হলেও সে অতি উন্নত, ব্রাহ্মণের থেকে অতি উন্নত স্তরে পৌঁছায়, তার প্রমাণ তো দিতে হবে। রূপ গোস্বামীর কথা তো অনেকে বিশ্বাস করবে না, তো তিনি কাশীখণ্ড থেকে তিনি প্রমাণ দিচ্ছেন। অন্তর্জাপি তদ রাষ্ট্রে শঙ্খ চক্রাঙ্ক ধারিণাঃ সম্প্রাপ্য বৈষ্ণবীম দীক্ষাম দীক্ষিতা ইব সম্ভবুঃ। দেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন, সেই রাজ্যে মানে একজন বৈষ্ণবের, মানে একজন একজন রাজা, তিনি হচ্ছেন বৈষ্ণব, তিনি বৈষ্ণব মতে ওনার পুরো রাজ্যের সমস্ত প্রজাদেরকে বৈষ্ণবে পরিণত করছেন। তো সেই রাজ্যের বর্ণনা দিতে গিয়ে এই শ্লোকে বলা হচ্ছে, সেই রাজ্যে অন্তজ কুলোদ্ভুব, কুলোদ্ভব, অন্তজ মানে শূদ্র থেকেও নিম্ন বর্ণ, নিচু জাতি। শূদ্র তো মানে আমরা বলি যে একবারে নিচ, কিন্তু শূদ্র থেকেও নিচু জাতি, অস্পৃশ্য, সমাজের মানুষ তাদেরকে দেখলে স্নান করে, সেই রকম কুলে জন্মগ্রহণকারী ব্যক্তিগণ বৈষ্ণবী দীক্ষা লাভ করে শঙ্খ চক্র আদি চিহ্ন ধারণ করে যাজ্ঞিকের ন্যায় শোভা পাইতেন। যাজ্ঞিকের ন্যায় মানে যজ্ঞ কারা করে? ব্রাহ্মণরা করে যজ্ঞ। ব্রাহ্মণদের মতন শোভা পাইতেন, মানে তাদের শোভা, তাদের সম্মান, তাদের জ্যোতি, তাদের অবস্থান সব ব্রাহ্মণদের মতো, তাদের স্থিতি চেতনার ব্রাহ্মণদের মতো হতো। যদিও তারা কুল, তাদের কোনটা অন্তজ, তারা ব্রাহ্মণের মতো হয়ে যোগ্যতা সম্পন্ন হয়ে যেতে। কিসের প্রভাবে? সম্প্রাপ্য বৈষ্ণবীম দীক্ষাম, বৈষ্ণবী দীক্ষা পেয়ে। বৈষ্ণবী দীক্ষা মানে কি? ভক্তিপন্থা গ্রহণ করা। বৈষ্ণবী দীক্ষা মানে একজন শুদ্ধ ভক্তকে, বৈষ্ণবকে, ভগবানের কোন প্রিয় ভক্তকে গুরু হিসেবে গ্রহণ করে তার কাছ থেকে দীক্ষা গ্রহণের মাধ্যমে তারা অন্তঃকুলে হলেও এই বৈষ্ণব দীক্ষা বা ভক্তি পন্থা শুরু করার মাধ্যমে, কারণ আমরা গতকালকে পড়ছি যে প্রকৃত ভক্তিটা আসলে গুরু কৃপার মাধ্যমে আমরা শুরু করতে পারি। তো সেই রকম সেই দীক্ষা পেয়ে তারা যাজ্ঞিক ব্রাহ্মণ স্তরে উন্নীত হয়েছেন, এটা হচ্ছে ভক্তি। আর সেই ভক্তি করার অধিকার বা সুযোগ আমাদের এখন আছে। আপনারা যারা যারা শুনতেছেন, আপনাদের সকলের আছে, তাহলে আপনাদের না, সকল জীবেরই আছে সুযোগ, এত মহান সুযোগটা। এই জন্য জন্মটা বড় কথা না, যদি আমি আমাকে শুদ্ধ করতে পারি ভক্তি অনুশীলন করে, উন্নতর বৈষ্ণবীয় গুণাবলী আমি অর্জন করতে পারি, তাহলে ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ পদ একজন ভক্তর হয়ে থাকে। মদ ভক্ত, আহ খুব সুন্দর একটা শ্লোক আছে যে চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। চণ্ডালোপি, চণ্ডাল মানে যারা কুকুর মাংস ভোজে, চণ্ডালো অপি দ্বিজ শ্রেষ্ঠ, সে চণ্ডাল গুলো জন্মগ্রহণ করলে তিনি দ্বিজ মানে ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ পরিগণিত হন। কিভাবে? হরি ভক্তি পরায়ণ, যদি তিনি ভগবান শ্রী হরি ভক্তি পরায়ণ হন। হরি ভক্তি বিহীন আসছ, আর যদি কেউ হরি ভক্তি বিহীন হয়, দ্বিজপি সপচাধম, তিনি যদি ব্রাহ্মণও হন, তিনি সপচ, তাতে এই চণ্ডালের থেকেও নিচে। তো এইসব শ্লোক শাস্ত্রের প্রমাণ দিয়ে আমরা কি বুঝি? ভক্তি সকলের জন্য। এরপরে তিনি রূপ গোস্বামী বলছেন, একজন বৈষ্ণব, বৈষ্ণব মানে কি? যিনি একজন সদ্গুরুর আশ্রয় গ্রহণ করছেন, দীক্ষা প্রাপ্ত হয়েছেন এবং এই ভগবান বিষ্ণুর ভক্তিতে যুক্ত আছেন, তিনি তো বৈষ্ণব। একজন বৈষ্ণব স্বয়ংক্রিয়ভাবে ব্রাহ্মণ হয়ে যান, আলাদাভাবে তার প্রমাণ করতে হলো, ভক্তি করতে 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 তিনি ব্রাহ্মণে পরিণত হন। এটা প্রমাণ রূপে তিনি হরিভক্তি বিলাসের থেকে শ্লোক উদ্ধৃতি করে বলছেন, যথা কাঞ্চনতাম ইয়াতি কামস্যম রসবিধানতা তথা দীক্ষা বিধানেন দ্বিজত্বম জায়তে নৃণাম। নৃণাম মানুষ দ্বিজত্বম জায়ত, একজন সাধারণ মানুষ দ্বিজত্ব মানে ব্রাহ্মণ বা পিঁপড়ে পরিণত হন। কিভাবে? দীক্ষা বিধানেন, সদ্গুরুর থেকে দীক্ষা গ্রহণ করার মাধ্যমে তিনি দ্বিজে পরিণত হয়। যে ব্রাহ্মণ দীক্ষা হয় না, আমাদের ব্রাহ্মণ দীক্ষা হয়,
ব্রাহ্মণ দীক্ষার সময় পৈতা ধারণ করে, পৈতা দেয় গুরুদেব, এবং গায়ত্রী মন্ত্র দেয়। গায়ত্রী মন্ত্র জপ করার অধিকার সকলের নেই। কিন্তু আমরা যদিও ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করিনি, কিন্তু ভক্তি অনুশীলন করে সেই যোগ্যতা অর্জন করে গায়ত্রী জপ করার অধিকার যে কেউ লাভ করতে পারে, যদি তার সেই যোগ্যতা থাকে। ব্রাহ্মণ হচ্ছে তো তিনি পৈতা লাভ করতে পারেন। কিসের ভিত্তিতে আমরা এটা করি? এই হচ্ছে শ্লোক, এই হচ্ছে প্রমাণ। তথা দীক্ষা বিধানেন, কেউ যদি সদ্গুরুর আশ্রয়ে থেকে শুদ্ধভাবে ভক্তিযোগ অনুশীলন করে, তিনি দ্বিজোত্তম জায়তে, তিনি দ্বিজে পরিণত হন। দ্বিজ, দ্বিজ শব্দের অর্থ হচ্ছে যার দুইবার জন্ম হয়েছে। আমরা যখন বলি দ্বিজ, দ্বিজ মানে হচ্ছে যার দুইবার জন্ম হয়েছে, তাকে বলা হয় দ্বিজ। আচ্ছা, ব্রাহ্মণদের কি দুইবার জন্ম হয়? দ্বিজ মানে যে দুইবার জন্ম। দুইবার জন্ম কিভাবে? একবার হচ্ছে মা বাবার মাধ্যমে, মা বাবার কাছ থেকে, মা বাবার মাধ্যমে, এটাকে বলা হয় শুক্র জন্ম। শুক্র, শুক্র জন্ম। আর দ্বিতীয় হচ্ছে গুরুদেবের কাছ থেকে। গুরুদেব গায়ত্রী মন্ত্র দেয়, গায়ত্রী হচ্ছে মাতা স্বরূপ, তো এটা হচ্ছে স্তোত্র, স্তোত্র বা যাজ্ঞিক, যাজ্ঞিক জন্ম। তো মা বাবার কাছ থেকে একটা জন্ম হয়, কিন্তু প্রকৃত জন্ম বা আধ্যাত্মিক ভাবে বা চেতনাগত ভাবে প্রকৃত জন্ম হয় যখন আমরা গুরুদেবের কাছ থেকে মন্ত্র লাভ করি, হরিনাম দীক্ষা, গায়ত্রী দীক্ষা, এই সমস্ত দীক্ষা দিলাম। এই জন্য ব্রাহ্মণদেরকে বলা হয় দ্বিজ। ঠিক আছে, দ্বিজ। আমাদের দাঁতকেও দ্বিজ বলা হয় শাস্ত্রে। মানে যা কিছু দুইবার জন্মগ্রহণ করে তাকে দ্বিজ বলা হয়। দাঁত একবার উঠে, ছোটবেলায় যে দাঁত আছে এই দাঁত পড়ে যায় কিছু বছর পর, এরপরে আবার দ্বিতীয়বার দাঁত উঠে, ওঠে না? ছোটবেলায় দুধ দাঁত থাকে, এটা পড়ে গিয়ে আবার নতুন করে দাঁত ওঠে। দাঁত দুইবারই জন্ম, এগুলা যদি পড়ে আর উঠতো না, পরে ফোকলা হয়ে থাকতে হবে। এই জন্য দাঁতকে বলা হয় দ্বিজ। পাখিকে বলা হয় দ্বিজ। পাখি, পাখিকেও শাস্ত্রে দ্বিজ বলা হয় কেন? পাখি একবার ডিম রূপে একবার জন্ম হয়, ডিম রূপে একবার জন্ম, এরপরে ডিম থেকে আবার ডিমের ডিমের খোলস ভেঙে আবার তার আবার জন্ম হয়। দুইবার জন্ম বলা হয়ে থাকে। এই জন্য পাখিকেও দ্বিজ বলা হয়। তো যাই হোক, এটা আলাদা বিষয়। তো এই জন্য বলছে যে বৈষ্ণবী দীক্ষা লাভ করে দ্বিজোত্তম জায়তে নৃণাম, নৃণাম জীব মানুষ দ্বিজত্ব লাভ করতে পারে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট এই অধ্যায়ের। এখন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখান থেকে তিনি বর্ণনা করবেন নিচে, যে এই যে যারা ভক্তরা আছে, কোন ভক্তরা? যারা বৈদিক সাধন ভক্তি করছেন, এই ভক্তরা যদি কোনো কারণে অনিচ্ছা সত্ত্বে, গুরুত্বপূর্ণ কথা, ইচ্ছা করে না, অনিচ্ছাক্রমে যদি কোনো সময় কোনো ভুল বা কোনো পাপ কাজ করে, কেয়ারফুলি শুনবেন, ইচ্ছা করে না, অনিচ্ছাক্রমে কোনো সার্কামস্টেন্সিয়াল মানে পরিবেশগত কারণে, কোনো পরিবেশের দ্বারা হঠাৎ করে বাধ্য হয়ে, কোনো পরিস্থিতির শিকার হয়ে যদি কোনো পাপ কাজ করেও, সেই বৈদিক সাধন ভক্তের সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কোনো কর্মকাণ্ডীয় প্রায়শ্চিত্ত পন্থা গ্রহণ করা উচিত নয়। তাকে ভক্তি অঙ্গসমূহই পালন করে যাওয়া উচিত। ভক্তি অঙ্গ পালন করতে 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 করতেই তিনি সেই পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। আলাদা প্রায়শ্চিত্তের দরকার নেই। অর্থাৎ এর দ্বারা রূপ গোস্বামী এটা বোঝাতে চাচ্ছেন যে ভক্তি এমন একটা পন্থা, যে ভক্তির আশ্রয় যিনি গ্রহণ করে তার আর অন্য কারো কাছে যাওয়া লাগে না, ভক্তিদেবীর কাছে থাকলেই হবে, তিনি আমাদের আমাদের সমস্ত ব্যবস্থা, সবকিছু তিনি ব্যবস্থা করবেন। এটা আরেকটা পয়েন্ট হচ্ছে, যদি ভক্ত সাধন ভক্তি পালনে কোনো সময় ব্যর্থ হয়, তাহলে এটা তার দোষ। কিন্তু যদি ভক্ত কোনো সময় বর্ণাশ্রম ধর্ম পালনে ব্যর্থ হয়, সেটা তার কোনো দোষ বা অপরাধ হয় না। এই দুইটা পয়েন্ট এখন এই অধ্যায়ে তিনি বলবেন। তো এখানে বলছে, যদি কোনো ভক্ত তার সাধন ভক্তি অনুশীলনে ব্যর্থ হন, আমার আজকে নির্দিষ্ট সংখ্যক জপ করার দরকার উচিত, আমি করি নাই, হেলা করে, অবহেলা করে, কোনো
অসুস্থ হইলে এটা অন্য বিষয়। ভক্তিতে সবকিছুর বিবেচনা আছে, এটা হার্ড এন্ড ফাস্ট রুল না। যদি কেউ মনে করেন অজ্ঞান হয়ে পড়ে আছে সারাদিন হসপিটালে, তো কিভাবে উনি জব করবে? ওনার ক্ষেত্রে ছাড় আছে। কিন্তু আমরা যারা সুস্থ আছি, অবহেলা করে, ঢিলামি করে আমি আজকে জব করি না, এটা দোষ। তিনি অবহেলার দায়ে দোষী বলে গণ্য হবে। গুরুদেবকে গ্রহণ করার এবং দীক্ষিত হওয়ার পর যদি কেউ ভক্তিমূলক সেবার বিধিনিষেধগুলো অনুসরণ না করেন, তবে তিনি পুনরায় পতিত হন। পতিত হন বলতে এমন না যে সে নরকে যাবে। পতিত হন বলতে তার স্থিতি থেকে সে নিচে নেমে যাবে, তার স্থিতিটা নিচে নেমে যাবে। এমন না যে সে তার শেষ, তার সবকিছু শেষ, এটা না। কিন্তু গুরুদেবের আদেশ যেহেতু পালন করতেছেন না, তো সে পিছিয়ে যেতেছে। পিছিয়ে যেতে মানে ভক্তি তার ওই যা অর্জন করছে এগুলা দেখা যাচ্ছে হারাই যাইতেছে এরকম। তো আশাহত হওয়া তো উচিত না। এটা পড়ার অর্থ হচ্ছে আমরা আমাদের যে দায়িত্ব বা আমাদের যে কর্তব্যগুলো একজন বৈদিক সাধন ভক্ত হিসেবে, বৈদিক সাধক হিসেবে। কারণ আমরা প্রথম দিনে পড়ছিলাম বৈদিক ভক্ত কিসের দ্বারা তাড়িত হয়ে ভক্তি করে? শাস্ত্রের নির্দেশের দ্বারা, গুরুদেবের নির্দেশের দ্বারা। তো এগুলো যদি আমি পালন না করি, তাহলে আমার এর মানে আমার বৈদিক ভক্তি ঠিক মতো হচ্ছে না। তাহলে যদি আমি বৈদিক ভক্তি ঠিক মতো না করি, তাহলে তো আমার স্থিতিটা ঠিক থাকবে না। সেটাই এখানে বলা হচ্ছে। এরপরের পয়েন্ট, রূপ গোস্বামী পরের পয়েন্টটা বলছেন যে এটা তো হচ্ছে দোষ হবে, কিন্তু কোন ভক্ত, বৈদিক ভক্ত, বৈদিক কর্ম, বৈদিক কর্ম বলতে আমরা বুঝতে চাচ্ছি বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম ধর্ম পালনে ব্যর্থ হন, তবে তাতে কোনো প্রকার অপরাধ হয় না। যদি কেউ নিয়মিতভাবে ভক্তিমূলক সেবা বা ভক্তি সম্পাদন করে, তবে তার পতনের কোনো প্রশ্নই ওঠে না। এটা হয়তো আপনারা একটু বুঝতে কষ্ট হইতে পারে। এমনকি এই যে যেহেতু আমরা প্রথমবার পড়তেছি ভক্তি রসামৃত সিন্ধু, এখানে কিছু কিছু অনেক নতুন শব্দ আছে, কিছু কিছু নতুন ডেফিনেশন আসতেছে, বোঝাতে একটু কষ্টকর হতে পারে। আমিও বুঝি না ভালো, তবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে আশা করি আমরা বুঝতে পারবো। তো এখানে তিনি বলছেন এই যে কোনো ভক্ত বৈদিক কর্ম বা বর্ণাশ্রম ধর্ম পালনে ব্যর্থ হন, এর মানে কি? বর্ণাশ্রম ধর্ম মানে কি? যেমন আমরা জানি বর্ণাশ্রম ধর্ম হচ্ছে প্রত্যেক বর্ণের কিছু ধর্ম আছে, ঠিক আছে? যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো একজন যদি কেউ বৈশ্য বর্ণ হয় মানে, তো তার কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য করে, কৃষি গোরক্ষা এগুলো করে। কোনো কারণে তিনি যদি এই কর্মগুলো করতে না পারেন, তাহলে ওনার দোষ হবে না। যদি তিনি ভক্ত হন, এটা অপরাধ বলে গণ্য করা হবে না। আরেকটা উদাহরণ দিই। গৃহস্থ, যিনি গৃহস্থ আশ্রমে আছেন, ওনার কাজ হচ্ছে স্ত্রী, পুত্র, কন্যা ভরণ পোষণ করে তাদের সুরক্ষা দেওয়া, তাদের সমস্ত চাহিদা পূরণ করা। কিন্তু কোন ভক্ত যদি খুব বেশি ঐকান্তিক কৃষ্ণকে পাওয়ার জন্য, এবং তার একটা মহৎ সেবা আসছে তার সামনে, সেই সেবা তাকে করতে হবে, বিন্দু মাত্র হৃদয়ে তার কোনো জড় আসক্তি নাই, পরিপূর্ণ বৈরাগ্য স্তরে আছেন, এবং মহৎ একটা কাজ আছে তার সামনে, যে কোনো সময় মিটিং বন্ধ হয়ে যাবে, এরপরে আমরা আবার শুরু করবো। তো তিনি যদি সেই মহৎ স্বার্থ সম্পাদনের জন্য তার এই তার যে এই যে গৃহস্থালীর যে কিছু দায়িত্ব যদি তিনি ঠিক মতো পালন নাও করতে পারেন, সেটা দোষবহ নয়। তবে সেই নির্দেশ আমাদের জন্য না, কারণ আমরা কেউই অত উন্নত স্তরে না। এই জন্য আমাদের দায় দায়িত্ব, যেটা গৃহে আছেন যিনি, মন্দিরে আছেন যিনি, তাদের সমস্ত দায় দায়িত্ব তাদের অবশ্যই ঠিকভাবে পালন করতে হবে। এখানে এই বৈরাগ্য দেখাইলে হরে কৃষ্ণ। তো এই প্রসঙ্গে আমরা দেখি আমাদের একজন আচার্যের জীবনী, শ্রীল শ্রীধর স্বামীপাদ, যিনি ভাগবতের প্রথম টিকাকার। তিনি যখন, ওনার জীবনী এরকম বর্ণনা আছে, উনি পূর্বেই গৃহস্থাশ্রমে ছিলেন। তো ওনার যিনি পত্নী ছিলেন পূর্বের আশ্রমে, যখন সন্তান জন্ম দেন, সেই সময় ওনার পত্নী মারা যায়, এবং ওনার একজন কন্যা সন্তান হয়, সদ্যজাত কন্যা সন্তান গৃহে। কিন্তু সেই সময়ে শ্রীধর স্বামী, তিনি ভক্তির অনেক উন্নত স্তরে, ভাগবতের প্রথম টিকাকার তিনি, চৈতন্য মহাপ্রভু পর্যন্ত ওনাকে গুরুর মতো
মান্যতা করবেন। তিনি তখন চিন্তা করতেছেন, এই শিশু সন্তানকে কে ভরণ পোষণ করবে? আমাকে ভগবানের সেবার জন্য বড় একটা কাজ আমার জন্য আমার আমার এখন করতে হবে, এটা ইমার্জেন্সি। কি করব আমি? তখন তিনি হঠাৎ করে দেখলেন, এভাবে যখন চিন্তা করতেছেন, মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতেছেন, তিনি দেখলেন ওনার সামনেই উপর থেকে একটা টিকটিকি টিকটিকি ডিম একটা পড়ছে মাটিতে। পড়ে এটা থেকে টিকটিকি ছোট্ট একটা বাচ্চা বের হয়েছে। ছোট্ট একটা টিকটিকির বাচ্চা বের হয়ে, এ বাচ্চা একটু সময় পরে, 2-3 মিনিট পরে স্বাভাবিক যখন চলাফেরা হাঁটাচলা করতে পারে, তখন সামনে দিয়ে ছোট একটা পিঁপড়া যাচ্ছে, টুক করে গিয়ে পিঁপড়া দৌড়ে খেয়ে নিচ্ছে। তখন শ্রীধর স্বামীর পাদ ভাবতেছেন, আমি ভাবতেছি আমি বাচ্চাকে ভরণ পোষণ করবো, আসলে ভরণ পোষণ করে তো ভগবান। তো এই সন্তানকে অবশ্যই ভগবান কোনো না কোনো ভাবে ভরণ পোষণ করবে। আমি আর সন্ন্যাস গ্রহণ করব। সন্ন্যাস গ্রহণের জন্য উনি তীব্র ঐকান্তিক হয়ে আছেন। সন্ন্যাস গ্রহণ করছেন তিনি। সন্ন্যাস গ্রহণ করে চলে গেছে ঘর থেকে। শিশু সন্তান ওইখানে, কেউ নাই। ভগবানের পরিকল্পনায় উনি যখন বের হয়ে গেছেন, এর পাশ দিয়ে দুজন ব্রাহ্মণ ব্রাহ্মণী তারা ভগবান শ্রী বিষ্ণু মন্দির থেকে প্রার্থনা করে ফিরতেছে। প্রার্থনা করছে এটা যে তাদের সন্তান হয় না, ভগবান যেন তাদের একটা সন্তান দেয়। আর যখন আসতেছে রাস্তায় দেখতেছে দূর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। ঘরের ভিতরে ঢুকে দেখে কেউ নাই, একটা ছোট্ট বাচ্চা সন্তান, খুব সুন্দর ফুটফুটে কন্যা সন্তান। তারা এটাকে ভগবানের প্রদত্ত বা ভগবানই তাদের দিছে নেই বলে সে কন্যা সন্তানকে ব্রাহ্মণ ব্রাহ্মণী নিয়ে তারা লালন পালন করা শুরু করছে। এখন এই যে শ্রীধর স্বামী পাদ, তিনি যে তার ভক্তির অত উন্নত স্থিতিতে গিয়ে ওনার কর্ম থেকে, এই যে এটা হচ্ছে ওনার বর্ণাশ্রম ধর্ম, গৃহস্থ ধর্ম, কিন্তু সেটা থেকে তিনি তিনি সেটা থেকে একটু দূরে সরে গেছেন আরো উন্নত সেবা করার জন্য, ভক্তি যেটা হচ্ছে একবার পরম ধর্ম সেটার জন্য। তাহলে ওনার কি এটা দোষ হবে? প্রভু গোস্বামী বলছেন না, এই ক্ষেত্রে উনি দোষযুক্ত না। তবে এইটা যেন আমরা সকলে অনুকরণ না করি। ঠিক আছে? আহ, অনুকরণ করা যাবে না, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমরা জাস্ট প্রমাণের জন্য বা আপনারা যেন একটু বুঝতে পারেন ওই জন্য এই উদাহরণটা দেওয়া হলো। যাই হোক, তো এরপরে রূপ গোস্বামী বলছেন, যেটা পরবর্তী পয়েন্ট, যে ভক্ত যদি কোনো সময় কোনো কারণে ভুল করে, সে ভুলের জন্য এই যে এমনকি যদি পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে কোনো পতনও ঘটে, পতন ঘটে মানে হচ্ছে কোনো পাপ কর্ম যদি করে, যেরকম 4টা বিধিনিষেধ আমরা পালন করি, আমিষ আহার ত্যাগ, নেশা, অবৈধ সঙ্গ, দ্রুত ক্রীড়া ত্যাগ, এগুলো ত্যাগ করি। কিন্তু এরকম একটা পরিস্থিতি আপনার হঠাৎ করে কোনো একটা জায়গাতে এমন একটা পরিস্থিতিতে পড়লেন যে আপনি যদি এখন 1 কাপ চা বা চার মধ্যে একটু চুমুক না দেন, তাহলে আপনার বসের সামনে আপনার চাকরি নিয়ে টানাটানি। বা জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, এরকম কোনো একটা এমন একটা পরিস্থিতিতে পড়ছেন, এখন কিছু করার নাই। তো পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে বা জোর করে হোক বা কোনো না কোনো ভাবে যদি কোনো একটা পাপ কাজ করা হয়ে যায়, তখন সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য রূপ গোস্বামী বলছেন অন্য কোনো কিছুর আশ্রয়ের দরকার নেই। এই জন্য তিনি নির্দিষ্ট করে বলছেন যে কর্মকাণ্ডীয় প্রায়শ্চিত্ত করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কিভাবে এই পাপ থেকে মুক্ত হব? রূপ গোস্বামী এটাও বলুন। তো তিনি বলছেন এই শ্লোকে, নিষিদ্ধাচার তো দৈবাৎ প্রায়শ্চিত্তস্তু ন উচিতম। নিষিদ্ধ আচরণ, যেগুলো আমাদের আচরণগুলো নিষিদ্ধ, যেটা যেটা আমাদের করা উচিত নয়, নিষেধ করা হয়েছে শাস্ত্রে, সেটা যদি আমরা কোনো সময় করে ফেলি, দৈবাৎ, দৈবাৎ মানে হচ্ছে অ্যাক্সিডেন্ট। এটা ইচ্ছা করে যদি বারবার খালি দোষ করব, পাপ করব, বারবার ভগবান ক্ষমা করবেন না, সেটা না। তো দৈবাৎ যদি কোনো নিষিদ্ধ কাজ আমরা করেও ফেলি, তখন বলছে প্রায়শ্চিত্তস্তু না উচিত, আর তার অন্য কোনো প্রায়শ্চিত্ত করা উচিত না। কেন? কারণ এই যে ভক্তি করছেন, এই ভক্তির প্রভাবেই তার যে যেটা দৈবাৎ, যেটা অ্যাক্সিডেন্টাল পাপ হয়েছে, সেটা থেকে তিনি মুক্ত হয়ে যাবে। তার আর কর্মের আশ্রয় গ্রহণ করতে হবে না, তার আর জ্ঞানের আশ্রয় গ্রহণ করতে হবে। ভক্তি যোগী তাকে সম্পূর্ণরূপে সুরক্ষা দিতে পারে। তো এই বলছে, ভক্তিতে অধিকারী ব্যক্তিগণ ভক্তি অঙ্গসমূহের অনুষ্ঠান না করলে তাদের দোষ হয়, কিন্তু বর্ণাশ্রমোচিত ক্রিয়াদি না করলে তাদের কোনো দোষ বা প্রত্যবায় হয় না। এমনকি যদি উহারা দৈবাৎ কোনো নিষিদ্ধ কর্মও করে ফেলে, তাহলেও উহাদের মানে সেই ভক্তদের প্রায়শ্চিত্ত বিধিত নহে।
তাদের প্রায়শ্চিত্ত করা উচিত নয়, কারণ ভক্তির প্রভাবে সে প্রায়শ্চিত্তের কার্য হয়ে যায়। এই যে নাম জপ করছে, ভগবানের সেবা করছেন, প্রচার করছেন, এর ফলেই প্রায়শ্চিত্ত হয়ে যায়। এবং এটাই হচ্ছে বৈষ্ণব শাস্ত্রের রহস্য, বিদ্বানের মতে বৈষ্ণব শাস্ত্র রহস্য। এটা হচ্ছে বৈষ্ণব শাস্ত্রের রহস্য, যেটা বাইরের মানুষও বুঝতে পারে। তো এই পর্যন্ত আলোচনা করার পর পরের পয়েন্ট তিনি বলছেন, যিনি ভক্তি গ্রহণ করছেন তার কর্ম বা জ্ঞানের সাথে কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নেই, এবং এই বিষয়ে প্রমাণ সমূহ তিনি এখন এখানে বিভিন্ন শাস্ত্র থেকে দিচ্ছেন। তো এই সবগুলা শ্লোক, আমরা শ্লোক বাই শ্লোক আর যাচ্ছি না, সবগুলা শ্লোকের এইটাই সিদ্ধান্ত। রূপ গোস্বামীর শ্লোক এটা, তিনি এটা রচনা করছেন, আর এই কথাগুলোকে প্রমাণিত করার জন্য তিনি বৈদিক শাস্ত্র থেকে, গীতা, ভাগবত, বিভিন্ন পুরাণ থেকে তিনি শ্লোক উদ্ধৃতি করছেন। যেমন ভাগবতমের এই শ্লোক তিনি বলছেন। তো এগুলো হচ্ছে সব রেফারেন্স। এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে প্রভুপাদ সবগুলোর রেফারেন্স ও অনুবাদ দিচ্ছেন, আমরা জাস্ট রেফারেন্সটা দিচ্ছি। আর কে কাকে বলছে, ঋষভদেব তার পুত্র 100 পুত্রদের উদ্দেশ্যে তিনি বলছেন, সেখানে তিনি বলছেন ভক্তদের মুক্তি বাসনা বা ভোগ করার বাসনা, এগুলা বা কর্মজ্ঞানের আশ্রয় ভক্তরা গ্রহণ করে না, এই নারা সব এই এই রেফারেন্স গুলোতে সব এটাই বলা হচ্ছে। সর্বশেষ একটা শ্লোক একাদশ স্কন্ধে ভগবান বলছেন, এটা খুব সুন্দর, এই জন্য এই শ্লোকটা দিয়েছি এখানে। এখানে ভগবান বলছেন, स्वपादमूलम् भजता प्रियस्य त्यक्त्वन्न भावस्य हरिपरेश विकर्म यच्चुत्पतितं कथञ्चित् धुनोति सर्वं हृदि सन्निविष्ट। এখানে ভগবান নিজে বলছেন, যিনি অন্য সকল প্রকার ক্রিয়াকর্ম বর্জন করে পরমেশ্বর ভগবান শ্রীহরির চরণ কমলে পূর্ণ আশ্রয় গ্রহণ করেছেন, পূর্ণ আশ্রয় গ্রহণ করেছেন, তিনি ভগবানের অতি প্রিয়জন। তবে যদি ওই ধরনের কোন আত্মসমর্পিত জীব, মানে যিনি ভগবান অত্যন্ত প্রিয়, ভক্তিতে নিষ্ঠাপরায়ণ, সে আত্মসমর্পিত জীব ঘটনাচক্রে কোনো পাপ কর্ম করে থাকে, তাহলে সকলের হৃদয়ে আসনে বিরাজিত ভগবান অচিরেই সেই ধরনের পাপের কর্মফল হরণ করে নিয়ে থাকেন। ভক্তর হৃদয় থেকে সেই পাপ কর্মটাকে হরণ করে ভগবান নিয়ে, এই জন্য ভক্তরা আলাদা প্রায়শ্চিত্ত করতে হয় না। এই হচ্ছে ভক্তির মহানতা। এই জন্য এই পঞ্চম অধ্যায়ের নাম দেওয়া হয়েছে ভগবত ভক্তির বিশুদ্ধতা। ভক্তি বিশুদ্ধ, ভক্তি বিশুদ্ধ কেন? ভক্তি বিশুদ্ধের আরেকটা কারণ, অন্তত আমরা দিছি বিভিন্ন কারণ, আরেকটা কারণ হচ্ছে ভক্তি দেবী তিনি একাই 100, ওনার আর কারো সাহায্য নিতে হয় না। কর্ম ভক্তির সাহায্য ছাড়া কোনো ফল দিতে পারে না। জ্ঞান যোগ ভক্তি দেবীর সাহায্য ছাড়া কোনো ফল দিতে পারে না। ধ্যান যোগ ভক্তি রঙের সাহায্য ছাড়াও কোনো ফল দিতে পারেন। কিন্তু ভক্তি দেবী এরা এই তিনজনের কারো সাহায্য ছাড়াই একা একা ভক্তকে সিদ্ধি প্রদান করতে পারে বা ভক্তকে প্রেম প্রদান করতে পারে। এই হচ্ছে ভক্তি দেবীর বিশুদ্ধ, মানে বিশুদ্ধ তিনি, তিনি কারোর সঙ্গে মিক্স না। কর্মজ্ঞান মিক্স। শুদ্ধ ভক্তিতে কোনো কারো মিশ্রণের দরকার নেই বা কারো আশ্রয় গ্রহণের দরকার নেই। এটা হচ্ছে ভগবত ভক্তির বিশুদ্ধতা, ভগবত ভক্তির মহিমা। এই জন্য ভক্তি অনুশীলন করতে হবে খুব খুব নিষ্ঠা সহকারে। গতকালকে আরেকটা পয়েন্ট, গতকালকে না আজকে সকালেই তো আমরা যে পড়লাম যে সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তির মধ্যে সাধন ভক্তি দুই প্রকার, বৈদিক সাধন ভক্তি, রাগানুগা সাধন ভক্তি। তো আমাদের, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে গোলক গোলক বৃন্দাবনে স্থিত বা ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে যদি পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই রাগানুগা ভক্তি স্তরে উন্নীত হতে হবে। আমরা এখন যে ভক্তি করছি সেটা হচ্ছে বৈদিক ভক্তি, কিন্তু এই বৈদিক ভক্তিতেই সারা জীবন থাকা উচিত না। বৈদিক ভক্তিতে শুরু করে আমাদের উচিত রাগানুগা ভক্তি স্তর লাভ করা। কারণ বিধি ভক্তি ব্রজে ভাব পাইতে নাহি শক্তি, বিধি ভক্তির দ্বারা ব্রজ ভাব পাওয়া যায় না। চৈতন্য মহাপ্রভু এই জগতে সেই রাগ অমার্গ ভক্তির লোকে করিতে প্রচারণ, তিনি আসছেন, মহাপ্রভু আসছেন ভক্তি প্রচার করার জন্য। কোন ভক্তি? জীবকে দেওয়ার জন্য আসছেন রাগ মার্গ ভক্তি। এই ভক্তির পন্থা, এই যে রাগানুগা ভক্তির কথা চৈতন্য মহাপ্রভু ছাড়া পূর্বে কোনো অবতারে কোনো ভগবান এই জগৎবাসীকে দেয়নি। রাগ মার্গের যে ভক্তি কেউ কোনো অবতার রূপে তিনি এটা দেননি।
এই রূপে, এই কলিযুগে একমাত্র কৃষ্ণ মহাপ্রভু রূপে এসে তিনি এটা শিখাচ্ছেন নিজে আচরণ করে। তো এই রাগ মার্গ ছাড়া বা এই রাগ মার্গ উন্নীত না হলে আমরা আসলে গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারবো না, হয়তো বৈকুণ্ঠে যেতে পারবো। এখন বৈদি থেকে আমি আছি, এখন মনে করেন বৈদিক, বৈদিক থেকে আমি কিভাবে এই রাগানুগা স্তরে আমি আসবো, কি করলে এখান থেকে এখান পর্যন্ত আমি যেতে পারবো? তো বলছে যে পারফর্ম ডিভোশনাল সার্ভিস, আমাদের এই বৈদিক ভক্তিটা অনুশীলন মানে করতে হবে, অনুশীলন করতে হবে। উইথ দ্য ইন্টেনশন টু অ্যাটেইন রাগ, রাগানুগা ভক্তি লাভ করার ইচ্ছা নিয়ে, বাসনা নিয়ে যখন আমরা বৈদিক ভক্তি পালন করব, তখন বৈদিক থেকে রাগানুগা স্তরে আমরা অতি শীঘ্রই যেতে পারবো। এই ইচ্ছা যদি না থাকে যে আমি এক সময় ভালোবেসে স্বতঃস্ফূর্ত ভাবে ভগবানের ভক্তি করব, এই শাস্ত্র বলা আছে বা শাস্ত্রের নিষেধের ভয়ে আমি এটা করব না, এরকম না, ভালোবাসা স্তর থেকে। তো বলছে রাগানুগা ভক্তিতে যাওয়ার আকাঙ্ক্ষা বা বাসনা যদি হৃদয়ে না থাকে, তাহলে দীর্ঘদিন বৈদিক ভক্তি করলেও সে ভক্ত রাগানুগা ভক্তি স্তরে আসতে পারবে না। তার এই ইচ্ছাটা থাকতে হবে, কারণ কৃষ্ণ তো সহজে আপনারে দিবেন, আপনার ইচ্ছা থাকলে না কৃষ্ণ দিবেন, বা সেই স্তর আপনি লাভ করতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা বুঝতে পারতেছেন কি না? একটু হয়তো প্রথম প্রথম শুনলে তো বোঝাটা একটু মুশকিল, একটু উচ্চ স্তরের বিষয়। এটাই ভক্তি রসামৃত সিন্ধু, এটাই আসলে ভক্তি। আপনার যে ভক্তি হয়েছি, ভক্ত হয়েছি, আমরা ভক্ত হতে আসছি। ভক্তি মানে এটা হচ্ছে ভক্তির আলোচনা। হ্যাঁ, এখানে ভক্তি সম্বন্ধে সবকিছু আছে, এখনো পর্যন্ত কি ভক্তি ছাড়া কোনো কিছু তিনি বলছেন রূপ গোস্বামী? সব ভক্তি বিষয়ে। তো ভক্তির পবিত্রতা বা বিশুদ্ধতার কথা বলার পরে এখন ষষ্ঠ অধ্যায়ে আমরা আসছি। ষষ্ঠ অধ্যায়ের আলোচ্য বিষয় যে কিভাবে এই ভক্তি সম্পাদন করবে। এতক্ষণ পর্যন্ত রূপ গোস্বামী আপনি অত সুন্দরভাবে বুঝাইছেন ভক্তি, এই ভক্তি এটা, এই ভক্তি এটা, এটা ঠিক আছে। এখন আমরা কোন ভক্তির কাছে আছি? আমরা এখন আছি বৈদিক সাধন ভক্তি। বৈদিক সাধন ভক্তিটা কিভাবে অনুশীলন করতে হবে রূপ গোস্বামী এখন সেইটা সম্বন্ধে বলুন। আমি বুঝতে পারছি আমার বৈদিক ভক্তি করা উচিত, যেহেতু আমার ভগবানের প্রতি তীব্র আকাঙ্ক্ষা আসক্তি নাই, আমাকে বৈদিক ভক্তি অনুশীলন করতে হবে। এখন বলুন কিভাবে সেটা করব, কিভাবে করব রূপ গোস্বামী? রূপ গোস্বামী বলছেন যে দেখুন, আহ, এই ভগবানের ভক্তি অনুশীলনের জন্য অনেক ভক্তির অঙ্গ আছে, অনেক ভক্তির কি আছে, অঙ্গ আছে। কিন্তু সমস্ত অঙ্গের কথা তো এখানে বলা সম্ভব না। তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ, অঙ্গ মানে হচ্ছে কিছু পদ্ধতি যেগুলো আমরা করতে পারি, সেগুলো আমি বলবো। হরি ভক্তি বিলাস ও আসিয়া ভক্তের অঙ্গানি লক্ষ্যসহ কিন্তু তানি প্রসিদ্ধানি নির্দিশ্য সন্তি যথামতি। হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী এই ভক্তির লক্ষ লক্ষ অঙ্গ কথা বর্ণনা করছেন, কিন্তু আমি সেই অত বিস্তারিত না বলে যেগুলো প্রসিদ্ধ ভক্তির অঙ্গ, সেই অঙ্গগুলোর কথা এখন আপনাদেরকে বলবো, যে অঙ্গ পালন করলে আপনার বৈদিক ভক্তি পালন করা হয়ে যাবে। তো কি সেগুলো কি কি রূপ গোস্বামী এখানে আমরা লিস্ট দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন আশা করি বাসুদেব দেখা যায়। পালনীয় বিষয়সমূহ বা বিধি, যখন আমরা বলি বিধি নিষেধ, বিধি মানে হচ্ছে কোনটা করতে হবে, আর নিষেধ মানে হচ্ছে কোনটা করা যাবে না। ইংরেজিতে আমরা এটারে বলি যে 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 ডুস এন্ড ডোন্টস, মানে কোনটা করব কোনটা করব না, করণীয় অকরণীয়, এটাকেই আমরা বলি বিধি এবং
নিষেধ, ডুজ এন্ড ডোন্টস। তো কি করতে হবে বৈদিক ভক্তকে? তিনি 10টা অঙ্গের কথা বলছেন। বৈদিক ভক্তের পালনীয় বা বিধি হচ্ছে 10টা। এই 10টা কি কি? এখন এই অঙ্গগুলোর কথা আমরা একটা একটা করে পড়বো এবং দেখবো যে আমি একজন বৈদিক ভক্ত হিসেবে এগুলো পালন করতেছি কিনা বা করছি কিনা। এগুলো হচ্ছে পালনীয় বিধি, মানে করতে হবে, গ্রহণ করতে হবে। প্রথম হচ্ছে শ্রী গুরু পদাশ্রয়। শ্রী গুরু পদাশ্রয় মানে শ্রী গুরুর পাদপদ্মে আশ্রয় গ্রহণ, আশ্রিত হওয়া আমরা বলি না, আশ্রিত হওয়া। এখন এখন আহ খাতা কলম আছে আপনার সামনে, তো এক একটা পয়েন্টের জন্য এক এক করে মার্ক দিবেন আপনার, আপনি নিজেরে। যে কোনটা কোনটা আমি করতেছি আমার জীবন। আপনি এখনো আশ্রয় গ্রহণ করছেন কি? যদি করেন তাহলে এক দেন আপনার, মানে 1 পয়েন্ট হয়েছে আপনার। দ্বিতীয়, শ্রীকৃষ্ণ দীক্ষা আদি, দীক্ষা শিক্ষা আদি, দীক্ষা এবং আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ। দেখেন, আমাদের যে এই যে পরম্পরা, ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায় বা এই পরম্পরাটা, এটা কিন্তু শিক্ষা পরম্পরা। অর্থাৎ আমরা আমাদের এই সম্প্রদায়ে দীক্ষার থেকেও শিক্ষাটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো এই জন্য এখানে গুরুত্বপূর্ণ ভাবে বলেছে যে গুরুর আশ্রয় গ্রহণ করে শ্রীকৃষ্ণ দীক্ষা আদি শিক্ষণম। শ্রীকৃষ্ণ দীক্ষা আদি শিক্ষণম মানে কি? গুরুদেবের নিকট শ্রী মন্ত্রে দীক্ষিত হয়ে শিক্ষা লাভ করা, সম্বন্ধ তত্ত্ব, অভিধেয় তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব, ভক্তি তত্ত্ব, জীব তত্ত্ব, ধাম তত্ত্ব, অর্থাৎ বৈদিক জ্ঞান গুরুদেবের কাছ থেকে শিক্ষা লাভ করা, দীক্ষা এবং শিক্ষা। তো দীক্ষা গ্রহণ হয়েছে নি এবং শিক্ষা গ্রহণ করছেন কিনা, যদি হয় 8 পয়েন্ট। 3 নাম্বার, প্রীতিপূর্বক গুরু সেবা। প্রীতিপূর্বক গুরু সেবা, এটাকে সংস্কৃতে বলেছে বিশ্রাম বেন গুরু সেবা। বিশ্রাম বেন মানে হচ্ছে বিশ্বাস সহকারে, শ্রদ্ধা সহকারে, প্রীতি সহকারে গুরু সেবা করা, গুরুদেবের আদেশ নির্দেশ পালন করা। এখন প্রশ্ন, প্রতিদিন আপনি, বা প্রতিদিন না হলেও সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে কোনোদিন আপনি গুরুদেবের সন্তুষ্টির জন্য সেবা করেন কি? এই গুরু সেবা বলতে এটা বোঝানো হচ্ছে না যে আপনি তো ভোগ লাগানোর আগে গুরুদেবের ভোগ লাগান, সেটা তো আছে, কিন্তু প্রীতিপূর্বক গুরু সেবা মানে গুরুদেবের ইচ্ছা, অভিলাষ, সেটা পূরণের জন্য কোনো আপনি চেষ্টা করতেছেন কিনা, প্রচার কার্যে সাহায্য করতেছেন কিনা, এটাও তো গুরু সেবা। গুরু সেবা 2 ধরনের হয়, বপু সেবা, বাণী সেবা। বপু সেবা মানে হচ্ছে গুরুদেবের শারীরিক সেবা করা, সরাসরি গুরুদেব আছেন আমার সামনে, গুরুদেবের চরণ মেসেজ করে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, হ্যাঁ, গুরুদেবের কাপড় চোপড় দেওয়া, এটা হচ্ছে বপু সেবা। কিন্তু গুরুদেব যদি সামনে না থাকে, দূরে থাকে, তাহলে হচ্ছে গুরুদেবের বাণী সেবা, মানে ওনার আদেশ, ওনার নির্দেশ পালন করতে হবে। এটা হচ্ছে প্রীতিপূর্বক গুরু সেবার আহ গুরুত্ব। এবং এই যে 10টা, তিনি এগুলো বলছেন, এগুলো হচ্ছে বিধি, মানে পালনীয়। এই 10টার মধ্যে প্রথমে 3টে হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ রূপগুলো পরে বলবেন। এই 3টা, শ্রী গুরু পদাশ্রয়, কৃষ্ণ দীক্ষা আদি শিক্ষানাম, বিশ্রাম বেনা গুরু সেবা। কারণ এই 3টা জিনিসের মাধ্যমে ভক্তিতে আসলে আমাদের ইন্ট্রোডিউস হয়, আমরা প্রবেশ করি। এই 3টে যদি না থাকে, তার বাদ বাকি গুলো হবে না। চতুর্থ ভক্তির অঙ্গ হচ্ছে সাধু মার্গানুসারণা, অর্থাৎ সাধুদের প্রদর্শিত পথ অনুসরণ করা। সাধু বর্তমানম সংস্কৃতে বলা হচ্ছে, অর্থাৎ সাধুরা, পূর্বতন সাধু, পূর্বতন আচার্যরা যেই পন্থা আমাদের দিয়ে গেছেন, বা ওনাদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের চলা উচিত, ওনাদের দেওয়ার নির্দেশাবলী আমাদের মেনে সেই মতো জীবন যাপন করা উচিত। একজন ভক্তের জীবন কেমন হবে? আচার্যরা, সাধুরা, শিল প্রভুপাদ, গুরুদেব যেভাবে বলেন, তাদের পথ, তাদের পন্থা, তাদের নির্দেশ মেনে আমরা জীবন যাপন করতে হবে। এটা হচ্ছে সাধু বর্তমানম। 5 নাম্বার অঙ্গ হচ্ছে ভজন রীতিনীতির প্রশ্ন। অর্থাৎ গুরুদেবকে অবশ্যই ভজন সম্বন্ধে, কিভাবে আমি ভক্তি অনুশীলন করব, ভগবানের প্রতি প্রেম লাভ করব, এই সম্বন্ধে প্রশ্ন জিজ্ঞেস করা। আমরা এক হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করি না, দুই হচ্ছে প্রশ্ন জিজ্ঞেস করলেও জড়জাগতিক বিষয়ে প্রশ্ন করি সাধুদেরকে।
কিন্তু এটা একটা ভক্তির অঙ্গ। এটার সংস্কৃতে বলা হচ্ছে সদ্ধর্ম পৃচ্ছা। সদ্ধর্ম পৃচ্ছা মানে হচ্ছে সাধুগণের অনুমোদিত ও অনুষ্ঠিত ধর্মতত্ত্ব জানতে ইচ্ছা করা। পূর্বে সাধুরা কি কি করছেন, ওনারা কিভাবে সাধন করছেন সেটাও আমি জানতে চাই। এই যে রীতিনীতি বিষয়ক সদ্ধর্ম পৃচ্ছা, এই সম্বন্ধে জিজ্ঞাসা বা জানাটাও একটা ভক্তির অঙ্গ। এরপরে কৃষ্ণার্থে অখিল ভোগ ত্যাগ। কৃষ্ণার্থে অখিল ভোগ ত্যাগ মানে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভক্ত সকল প্রকার ভোগ ঐশ্বর্য বর্জন করে। এর মানে জীবন যাপনের জন্য যতটুক দরকার ততটুক ভক্ত রাখেন, রেখে অতিরিক্ত সব ঐশ্বর্য সুখভোগ ভক্ত ভগবানের সেবার জন্য ত্যাগ করে দেয়। ত্যাগ করে দেয় মানে সেগুলোকে ভগবানের সেবায় ভক্ত ব্যবহার করে। এই জন্য এটাকে বলা হয়েছে কৃষ্ণ অর্থে, মানে কৃষ্ণ সন্তুষ্টির জন্য অখিল ভোগ, সমস্ত প্রকার ভোগকে ত্যাগ করে দেওয়া। কৃষ্ণার্থে অখিল ভোগ ত্যাগ। আর এটাকে সংস্কৃতে বলেছে ত্যাগ কৃষ্ণস্থ হেতবে। এরপরে সক্ষম অঙ্গর কথা বলছেন। এখন দেখেন আপনার মার্ক দিতেছেন কিনা। আপনি আপনার ভজন সম্বন্ধে ভক্তি সম্বন্ধে জিজ্ঞেস করেন কিনা আপনার শিক্ষাগুরুকে। দীক্ষাগুরুকে তো আমরা পাচ্ছি না কাছে, ওনার প্রতিনিধি রূপে যারা আছেন, যদি হ্যাঁ হয় তাহলে 1 নাম্বার করুন, নাহলে না। খালি কৃষ্ণার্থে অখিল ভোগ ত্যাগ, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সকল প্রকার ভোগ ঐশ্বর্য যেটা জীবন ধারণের জন্য দরকার নাই, এক্সট্রা এটা, কিন্তু আমি এটা গ্রহণ করে আছি। যেমন ফর এক্সাম্পল, ঘরের মধ্যে 30 ইঞ্চি এলইডি টিভি, কি করবেন এটা দিয়ে? অত বড় এলইডি টিভি প্রয়োজন নেই জীবন ধারণের জন্য। রূপ গোস্বামী এখানে বলছেন কৃষ্ণার্থে অখিল ভোগ, কৃষ্ণার্থে ভগবানের সন্তুষ্টির জন্য যখন বলা হয়েছে ভোগ ত্যাগ করো, এর মানে হচ্ছে যেই সমস্ত ভোগ জীবন ধারণের জন্য দরকার নাই, সেবার জন্য দরকার নাই, সেই সমস্ত ভোগ ত্যাগ করা। কিছু ভোগ তো থাকতে হবে, নইলে তো জীবন ধারণ হবে না ভক্তে। 7 নাম্বার অঙ্গ হচ্ছে তীর্থবাস ও তীর্থ মাহাত্ম্য শ্রবণ। এটাও ভক্তির অঙ্গ। আমরা বিভিন্ন তীর্থে যাব, আমরা যাই মাঝে মাঝে কণা তীর্থ, বিয়ানী বাজার, এগুলো তীর্থস্থান যাওয়া উচিত। গেলে ভক্তি বৃদ্ধি পায়। এবং খালি তীর্থযাত্রাই না, সাথে সাথে বলছে তীর্থ মাহাত্ম্য শ্রবণ। নিবাসৌ দ্বারকাদৌ চ গঙ্গাদে অপি সন্নিধৌ। সংস্কৃতে বলা হয়েছে যে দ্বারকা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত প্রসিদ্ধ স্থান, যে তীর্থসমূহ, সেগুলোর মাহাত্ম্য শ্রবণ করা উচিত। খালি যাওয়াই শেষ না। প্রথমত হচ্ছে যে ভক্ত সঙ্গে যাওয়া উচিত, দ্বিতীয় হচ্ছে তীর্থে গিয়ে সেই তীর্থের মাহাত্ম্য শ্রবণ করা উচিত। এটাও ভগবত ভক্তি উন্নতি করে থাকে। ভক্তি অঙ্গ মানে ভক্তির জন্য এটা ভালো, এটাইও ভক্তি। যেরকম আমাদের শরীরে এই হাত একটা অঙ্গ, এটা একটা অঙ্গ, মাথা একটা অঙ্গ, পা একটা অঙ্গ, এই অঙ্গগুলো যখন জোড়া নেয় তখনই তো দেহ সৃষ্টি হয়, তাই না? যদি অঙ্গগুলো সব আলাদা আলাদা থাকে তাহলে দেহটা থাকবো না, আর থাকতো না। তো এই যে অঙ্গগুলোর কথা বলছে এটাই হচ্ছে ভক্তি, এই জন্য এই অঙ্গগুলো করতে হবে। 8 নাম্বার, স্বভক্তি নির্বাহন রূপ ভোজনাদি শিকার। অর্থাৎ ভক্তি বজায় রাখার জন্য যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই ভোজনাদি তিনি গ্রহণ করেন, সেখানে তিনি আবার আলাদা করে বলছেন। 9 নাম্বার শ্লোক, তিনি 9 নাম্বার অঙ্গ হচ্ছে একাদশী ব্রত পালন। ভক্তির নবম অঙ্গ হচ্ছে একাদশী ব্রত পালন। একাদশীর উপবাস ব্রত রাখতে হবে। এই মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করে। মাধব তিথি মানে একাদশী তিথি, এটা কি করে? ভক্তি জননী, এরা আমাদের ভক্তিকে অনেক জাগ্রত করে, উৎসাহিত করে, প্রকাশিত করে। সেজন্য একাদশী ব্রত রাখা, এটা হচ্ছে নবম অঙ্গ ভক্তি। দশম অঙ্গ হচ্ছে অশ্বত্থ, তুলসী, আমলকি, গো, ব্রাহ্মণ, বৈষ্ণব সম্মান। তারপরে এখানে অশ্বত্থ গাছ, তুলসী, আমলকি, গাভী, ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের প্রতি সম্মান প্রদর্শনের কথা বলছেন। এই টোটাল 10টা
এই 10টি বিষয় হলো শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী ভক্তি শুরু করার প্রাথমিক আবশ্যকতা। ভক্তির শুরুতেই একজন বৈদিক সাধক ভক্তকে এই সমস্ত অঙ্গগুলো পালন করতে হবে। এটা হচ্ছে পালনীয়। এখন বর্জনীয় বিধির কথা বলছেন, কোনগুলো আমরা বর্জন করে চলবো। তো বর্জনীয় বিষয়, একজন বৈদিক ভক্ত কোন জিনিস বর্জন করবে? 10টা। এখানেও 10টা পয়েন্ট বলছে। কি সেটা? তো বলছে অসাধু সঙ্গ ত্যাগ। খুবই সতর্কতার সহিত আমাদেরকে, যারা অভক্ত বা অসাধু বা নাস্তিক, তাদের সঙ্গ বর্জন করতে হবে। অভক্তদের সঙ্গে বেশি যদি থাকেন, তাহলে আপনার মনেও সন্দেহ সৃষ্টি হবে, আপনার ভক্তি ঢিলা হয়ে যাবে, তখন আপনিও অশ্রদ্ধাবান হয়ে যাবেন। কারণ আমরা যার সঙ্গ করি তার দ্বারা প্রভাবিত হই। এই জন্য অসৎ সঙ্গ ত্যাগ প্রথম কাজ। অসৎ বা অসাধু, ঠিক আছে। 12 নম্বর অঙ্গ তিনি বলছেন, এগুলো বর্জনীয় অঙ্গ। বহু শিষ্য করণ ত্যাগ। বহু শিষ্য, শিষ্যাদি অনুবদ্ধিতম, মানে খুব বেশি শিষ্য গ্রহণ করা। কি মনোভাব নিয়ে? শিষ্য গ্রহণ করা গুরুর কাজ, এটা অসুবিধা নাই। তো বহু শিষ্যকরণ মানে, আহ, আমার যদি 365 জন শিষ্য থাকে, তাইলে একজনের বাড়ি যদি একদিনও থাকে, বছর ঘুরতে মানে মোটামুটি মানে 1 বছর ঘুরবো, পরে এর বাড়িতে আমি আবার যাওয়া করবো, কারণ 365 দিনে 365 শিষ্য। তো আর চিন্তা করা লাগে না গুরুরে, কোথায় খাইবো কোথায় করবো, কোনো চিন্তা নাই, শিষ্যরা আছে, সহযোগিতা করবে। এটা ঠিক না। এই জন্য বলছে বহু শিষ্য। বহু শিষ্য বলতে এর প্রকৃত অর্থ হচ্ছে অযোগ্য শিষ্য। যদি গুরু দেখেন এই শিষ্যটা বা দীক্ষা পাওয়ার যোগ্য নয়, তাহলে সেই শিষ্যকে গ্রহণ করা উচিত নয়। টাকা পয়সা দেখে তা ও আচ্ছা তার, ঠিক আছে, ও অত বিধিনিষেধ পালন না করো, কিন্তু সে অনেক ডোনেশন করে, তো শিষ্যরূপে গ্রহণ করি না। বহু শিষ্য করেন। তারপরে অর্থ সংগ্রহের জন্য বলছেন এখানে, যে কেউ যদি অর্থ সংগ্রহের জন্য শিষ্য গ্রহণ করে, তাহলে সেটাও বর্জনীয়, এগুলো বর্জনীয়। 13 নম্বর হচ্ছে বহু আড়ম্ব ত্যাগ। বহু আড়ম্ব ত্যাগ মানে মহারম্ভে আদি অনুদ্যম। মহারম্ভ কোনো, মানে খুব ঢাল ঢোল পিটিয়ে আড়ম্বরপূর্ণ ভাবে বড় বড় উদ্যোগ নেওয়া, যে বিষয়, এগুলো ত্যাগ করা উচিত, আড়ম্বরযুক্ত। 14 নম্বর, বহু শাস্ত্র ব্যাখ্যা বিবাদ আদি ত্যাগ। অর্থাৎ একজন ভক্ত, তিনি, আমরা আমাদের যে সম্প্রদায়ের গ্রন্থ আছে, প্রভুপাদ লিখছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখছেন, ভক্তি বিনোদ ঠাকুর লিখছেন, আমাদের ষোড়শ গোস্বামীরা লিখছেন, অত অত গ্রন্থ। এই সমস্ত গ্রন্থ বাদ দিয়ে অনেক সময় আমরা কি করি, বাইরের বিভিন্ন রাইটারের গ্রন্থ পড়ি, খুব জোর দিয়ে পড়ি। অথবা আমরা যারা ভক্তরা আছি, দেখা যাচ্ছে যে আমি সাংখ্যযোগ নিয়ে খুব বেশি বিস্তারিত করতেছি, অমুক শাস্ত্র অমুক শাস্ত্র অমুক শাস্ত্র অমুক শাস্ত্র, বহুত, অত শাস্ত্র অধ্যয়ন করা, সেটাও বহু শাস্ত্র ব্যাখ্যা বিবাদাদি ত্যাগ করার জন্য বলতে, যে নতুন কোন ব্যাখ্যা বা তর্কের খাতিরে অনেক শাস্ত্রের চর্চা করা ত্যাগ করা উচিত। এটা হচ্ছে 14 নম্বর। 15 নম্বরে বলছে ব্যবহারে কার্পণ্য ত্যাগ। খুব গুরুত্বপূর্ণ। এগুলো বর্জনীয়। কার্পণ্য ত্যাগ মানে আচরণে কৃপণতা ও সংকীর্ণতা ত্যাগ করা উচিত। আপনার সামর্থ্য আছে সেবা করার বৈষ্ণবদের, ভগবানের, কিন্তু আপনি দিতেছেন না, এটা কৃপণতা। এটা বর্জন করা উচিত। যদি করেন না, ভক্তির জন্য বাধা। মনে করেন সাপোজ কেউ একজন মাসে বেতন পায়, মনে করেন 50,000 টাকা। আবার আরেকজন ব্যক্তি আছে, উনি সারা মাসে পরিশ্রম করে বেতন পায় 12-13 হাজার। কোনো একটা অনুষ্ঠান আসছে, অনুষ্ঠানের সময়, এখন অনুষ্ঠানে তো সহযোগিতা করতে হয়, তো যিনি 12,000 টাকা মাসে বেতন পান, আর যিনি 50,000 টাকা পান, এই দুজন কি সমান অঙ্ক দিবে, না দুজনে বেশি, মানে পার্থক্য থাকা উচিত দানের মধ্যে?
পার্থক্য থাকা উচিত না? যে 50,000 পাচ্ছে, সে সে যদি 200 টাকা দিতে হইলো এটা। এটা হচ্ছে কৃপণতা, ব্যবহারিক কৃপণতা। মানে কৃপণতা মানে কি? কৃপণতা মানে হচ্ছে কম দেওয়া না, কৃপণতা মানে হচ্ছে আছে, থাকা সত্ত্বেও না দেওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে কৃপণতা। যে গরিব মানুষ দিন এনে দিনে সারা দিনে 300 টাকা ইনকাম করে, এখন রত উনি কিভাবে রাজভোগ দিব? সম্ভব? কিন্তু যে ধনী আছে সে তো করতে পারে। এই জন্য বলছে ব্যবহারিক কৃপণ কার্পণ্য ত্যাগ, কৃপণতা ত্যাগ করা উচিত, সংকীর্ণতা ত্যাগ করা উচিত, উদার মনোভাব রাখা উচিত। আর টাকা পয়সা দান করা উচিত সামর্থ্য অনুযায়ী যদি থাকে। গুরু মহারাজ এবারে ব্যাস পূজার সময় বলছেন গৃহস্থ ভক্তদের উদ্দেশ্য করে যে 11% তাদের মোট আয়ের অর্থ ভগবানের সেবার জন্য মন্দিরে দান করা উচিত। আপনারা যদি হরিনাম দীক্ষা যারা নিবেন, ফর্ম পূরণ করবেন। এই ফর্মের মধ্যে একটা জায়গাতে এরকম ফর্ম, এটা অনেকগুলো প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে 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 আপনি ফর্মটা পূরণ করবেন। একটা প্রশ্ন আছে, আপনি আপনার আয়ের মোট কত শতাংশ ভগবানের সেবার জন্য দান করবেন? প্রশ্নবোধক চিহ্ন আছে, নিচে খালি জায়গা আছে, এখানে আপনার লিখতে হবে কত পার্সেন্ট আপনি দিবেন। তারপরে 16 নম্বর শ্লোক, শোক ও ক্রোধ আদি ত্যাগ। ভক্তদেরকে শোক, অত্যন্ত ক্রোধ করা, হ্যাঁ, বা কাম ক্রোধ লোভ এই সমস্ত কিছু ত্যাগ করে চলা উচিত। এটা হচ্ছে 16 নম্বর বিষয়। 17 নম্বর শ্লোক, দেবতা অন্তর নিন্দা ত্যাগ। এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। অন্য দেবা দেবান অনবজ্ঞা, অন্য দেবা অনবজ্ঞা, অর্থাৎ অন্য দেবতাদের, আমরা যারা কৃষ্ণ ভক্ত, আমরা কৃষ্ণকে আরাধনা করি, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বলে আমরা অন্য কোনো কাউকে আমরা নিন্দা বা অসম্মান করবো না। সকলের প্রতি সম্মান থাকবে, কিন্তু ভালোবাসা বা সেবা ভজনা হবে ভগবান শ্রীকৃষ্ণ। তো দেবতাদের নিন্দা করা উচিত নয়, সেটা তিনি নিষিদ্ধ কর্মের মধ্যে অঙ্গ হিসেবে গ্রহণ করছেন। এরপরে 19 নম্বর হচ্ছে প্রাণী মাত্রে এই উদ্বেগ, প্রাণী মাত্রে উদ্বেগ ত্যাগ। অর্থাৎ কখনো অন্য জীবকে কষ্ট বা হয়রানি করা উচিত নয়। এটা অন্য জীবকে হয়রানি, এটা কথার দ্বারাও হতে পারে, প্রহার বা মারধর করেও হতে পারে, বা মানসিক ভাবেও টর্চার হতে পারে, উদ্বেগ দেওয়া হতে পারে। এজন্য প্রাণী মাত্রে, খালি মানুষকে উদ্বেগ দিব বলছে না, ভক্তদের উদ্বেগ দিব বলছে না, বলছে প্রাণী মাত্রেরই একজন ভক্তকে কি করতে হবে? প্রাণী মাত্রেই তার উদ্যোগ ত্যাগ করতে হবে। সকলে যেন সুষ্ঠুভাবে আহ জীবন ধারণ করতে পারে, এরকম পরিস্থিতি সৃষ্টি করা উচিত। কাউকে উদ্বেগ দিবে না ভক্ত। এমনকি একটা পিঁপড়াকেও তিনি অনিচ্ছা সত্ত্বে, তিনি ইচ্ছা করে কোনো সময় মারেন, অনিচ্ছা সত্ত্বেও তো মরতে পারে। এই জন্য বলছে প্রাণী মাত্রে উদ্বেগ দেওয়া, প্রাণীদেরকে কষ্ট দেওয়া, এটা ত্যাগ করা উচিত। 19 নম্বর, সেবা অপরাধ ও নাম অপরাধ ত্যাগ। এবং এই 19 নম্বর পয়েন্ট নিয়ে রূপ গোস্বামী বিস্তারিত আলোচনা করছেন পরে। 19 নম্বর, সেবা অপরাধ যা কিছু আছে, কি কি সেবা অপরাধ আমরা জানি না, পরে আমরা দেখবো, আমরা জাস্ট এখন নামগুলো দেখতেছি। নাম অপরাধ 10টা আছে, সেই 10টা কি আমরা পরে আলোচনা করবো। এরপরে 20 নম্বর অঙ্গের কথা বলছে, গুরু কৃষ্ণ ভক্ত নিন্দা সহন ত্যাগ। অর্থাৎ কেউ যদি আপনার কানে কাছে এসে গুরুদেবের নিন্দা করে, ভগবান শ্রীকৃষ্ণের নিন্দা করে, তারপরে ভক্তদের, গুরু কৃষ্ণ ভক্ত এই সমস্ত কিছু যদি কেউ নিন্দা করে, অপমান করার চেষ্টা করে, তাহলে সেই জিনিস, সেই নিন্দা বা সেই অপমান সহ্য করা যাবে না, সেখানে প্রতিবাদ করতে হবে। কেউ কৃষ্ণ কৃষ্ণকে নিয়ে কোনো কিছু বলছেন, বা বিশেষ করে ভগবানের মন্দির আদিতে যদি কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে, সেই সময় সেটা সহ্য করা উচিত না। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এরকম করাও ঠিক না, কারণ আমরা এমন এক দেশে আছি, এটা খুব কঠিন পরিস্থিতিতে আছি আমরা। তো সেই জন্য খুব সাবধানের সহিত আপনারা
আমাদের চলবে, তবে মনে মনে এই ভাব রাখা উচিত যে যারা গুরু কৃষ্ণ ভক্তদের নিন্দা করে তাদেরকে জন্য আমরা সহ্য করব না, তাদের সঙ্গ পরিত্যাগ করব। এটা হচ্ছে বিষয়। এই হচ্ছে 20টা বিষয়, যে 20টি বিষয় মানে বিধি এবং নিষেধের মধ্যে তিনি পরিগণিত করছেন। পরের এই 10টাকে বর্জন করতে হবে, প্রথমে 10টাকে গ্রহণ করতে হবে। তো আজকে মনে হয় আমরা এখান পর্যন্তই রাখি, কারণ এই জুমের টাইম প্রায় শেষ দিকে। 20 পর্যন্ত আমরা অঙ্গগুলোর নাম পড়ছি। 64টি অঙ্গের কথা রূপক গোস্বামী এখানে বলছেন, 64টি অঙ্গের বর্ণনা আমরা দেব।